হ্যালো বন্ধুরা, আমি চিংড়ি মাছ আর আলুর ঝোল বানানোর জন্য প্রথমে 300 গ্রাম চিংড়ি মাছকে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ভিনেগার দিয়ে 10 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। এবার সর্ষে তেলে চিংড়ি মাছগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে ঝোলে মাছটা দিলে শক্ত হয়ে যাবে, তাই একটু হাই ফ্লেমে হালকা ব্রাউন করে মাছটা ভেজে নেব। সেই চিংড়ি মাছ ভাজার তেলে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার চিংড়ি মাছ ও আলু ভাজার তেলে, এটা টোটালি সর্ষের তেল দিয়ে করেছি, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, 4টে লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। আর 1 চামচ সাদা জিরে। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হলে পেঁয়াজ আর আদার পেস্ট দিয়ে দেবো। আমি যেহেতু এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি, আপনারা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। ওটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটা ছোট্ট টমেটো আপনারা পেস্ট করেও দিতে পারেন।
ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2-4 চামচ নুন দিয়ে নিলাম। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এবার 7-8টা কাজু বাদাম আর 2 চামচ টক দিয়ে দেবো। কাজু বাদামটা পেস্ট করে রেখেছিলাম আর টক দুধটা ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি রসুন আর আদার পেস্ট দিয়েছিলাম, ওটা একটু ভুল বলেছি, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম, দেন তারপরে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এলে আদা আর রসুনের পেস্ট দিয়েছিলাম। এবার মশলাটা কষে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। বন্ধুরা দেখুন, ঝোলটা হয়ে এসছে। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আপনারা গরম মশলার গুঁড়ো চাইলে দিতে পারেন, আমি যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি তাই এখন দেব না। এবার একটুখানি ফুটে গেলে গরম গরম হাতে সার্ভ করব। হ্যালো বন্ধুরা, চিংড়ি মাছ আর আলুর রেসিপি রেডি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা সাপোর্ট করুন, ফলো করুন।